আজকে আরবি একজন ম্যাডামে দামি একটা জিনিস নিয়ে আসছেন। এটার ভিতরে কি আছে দেখতে পারবেন। এখন আমার হাতে গাঢ় সবুজ রঙের একটা বক্স আছে। আমি ভাবছিলাম না জানি বক্সের ভিতরে কি আছে। আমি সৌদি ম্যাডামের অনুমতি নিয়ে ভিডিও বানানো স্টার্ট করলাম আর বক্সটা ওপেন করলাম। বক্সের ভিতরে দেখতে পারতেছেন ছোট্ট একটা আতরের শিশি আর একটা স্পটে আছে কয়েক টুকরো আগর কাঠ। বক্সটা কিন্তু দেখতে অনেক ভিআইপি, আবার সৌদি একটা লোগো লাগানো আছে, আবার এই যার মধ্যে কয়েক টুকরো আগর কাঠ। তো সুমিষ্ট গ্রান, যদি উনি আমার এক টুকরো আগর কাঠ দিত আমি এই মুহূর্তে দোকানে টেস্ট করতাম জ্বালাইয়া। অনেক সময় অনেক সৌদি কাস্টমার আছে যারা কিনা আগর কাঠ নিয়ে আসে এইভাবে বক্সের ভিতরে কইরা আর আমার এক দুই টুকরো উপহার দেয়, আর আমি আগরের কাঠগুলো দোকানে জ্বালাই। অন্যান্য কাস্টমার আসে অনেক প্রশংসা করে কই থেকে আনছি কিভাবে আনছি, কারণ কিছু জিনিস আছে ব্র্যান্ডের দামি জিনিস। আর আরবের প্রত্যেকটা বাসায় অফিস আদালতে এই ধরনের আগর কাঠ ওরা ব্যবহার করে এবং তাদের আত্মীয় স্বজন এবং বিয়ে শাদীর অনুষ্ঠান, বিভিন্ন বিশেষ অনুষ্ঠান ওরা ফ্রেন্ডসদেরকে এভাবে উপহার দেয়। এদিকে আজকে সৌদি ম্যাডাম আমাকে বলতেছেন আমাকে ছোট পরিসরে কিছু ফুল দিয়ে হালকা করে একটা ডিজাইন তৈরি করে দেও। ওনার কথায় বুঝতে পারলাম বাজেট সমস্যা আছে, সেজন্য আমি সস্তায় কিছু সাদা ক্রেজ নিলাম এবং আমার দোকানের কোনো স্ট্যান্ড ব্যবহার করা ছাড়াই আমি ওনার যে বক্সটা ছিল এই আতরার আগর কাঠের, এই বক্সের মধ্যে ছোট পরিসরে একটা ডিজাইন বানানোর চেষ্টা করতেছি। সৌদি আরবে আগর কাঠের অনেক দাম, তবে কোয়ালিটি আছে। 5 রিয়াল থেকে প্যাকেট শুরু করে আপনার হাজার হাজার রিয়াল পর্যন্ত প্যাকেট আছে। আমার জানা মতে বাংলাদেশেও আগর কাঠের চাষ হয়। সিলেটের কোন একটা জায়গায় যদি আমার ভুল না হয় তাইলে বড়লেখা জুরি নামে একটা ইউনিয়ন আছে, ওই ইউনিয়নে নাকি প্রত্যেকটা ফাড়ায় ফাড়ায় আগর গাছ পাওয়া যায় এবং আগর কাঠ ওরা সংগ্রহ করে প্রত্যেকটা ঘরে ঘরে, এবং বাছাইকৃত উন্নত মানের আগর কাঠগুলো বিদেশেও নাকি বিক্রি করা হয়। যদি জুরি ইউনিয়নের কেউ আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন ম্যাডামে যে বক্সটা নিয়ে আসছিল, এই বক্সের ভিতরে দুই প্রান্তে আমি দুই জায়গায় ফুল রাখছি, আর এই ফুলগুলা কিন্তু কম টাকায় বেশি পাওয়া যায়, তাই আমি 10 রিয়াল করে দুই জায়গায় 20 রিয়ালে ফুল রাখছি। তারপর একটা ফলি করে দিব, 10 রিয়াল নিব। বলতে গেলে 30 রিয়ালের মধ্যে ছোট্ট একটা উপহার সাজানোর কাজ হয়ে গেল। 30 রিয়ালে যা বাংলাদেশের প্রায় 930-40 টাকার মতো হয়। বাংলায় একটা প্রবাদ আছে যে তেল্লা মাথায় নাকি মানুষ তেল দেয়, আর এই জায়গায় আমি এটাই করতেছি। এই জায়গায় আতর আছে, তারপর আমি এটার মধ্যে এক্সট্রা পারফিউম ব্যবহার করতেছি ফুলগুলোতে, কারণ আতরের কাজ আতর করবে আর ফুলের স্প্রে ফুলের পারফিউম বাড়াবে। যাই হোক, এই জায়গায় এখন আমি একটা ফলি দিয়ে দিব যাতে ধুলাবালিতে নষ্ট না হয়। অনেকের কাছে হয়তো এমনটা মনে হচ্ছে যে এত সুন্দর একটা বক্সের ভিতরে এত ছোট্ট একটা আতরের শিশি কি নাকি। সত্য বলতে আতরের শিশি ছোট না বড় এটা কথা না, কথা হইতেছে এটার কোয়ালিটি গুণগত মান কেমন এবং এটা ব্যবহার করলে কতদিন পর্যন্ত কাপড়ে থাকে গ্রান, এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে এটা কতটুকু মূল্যবান। যাই হোক, আতরটা কিন্তু অনেক মূল্যবান একটা আতর বলাই যায়। আর আরবিরা আতর উপহার দিলে বিশেষ করে এই ধরনের বক্সের মধ্যে যারা উপহার দেয় তারা এইভাবে ফলি করাই নেওয়া যায়। বলতে পারেন এটা একটা ভিন্ন ধরনের স্টাইল। এক এক দেশের মানুষ